না, বিএনপির লোকজন তো এভাবে এরে ধরে ওরে ধরে তারা ধরে এভাবে ছাড়াছাড়ি এইভাবে মারামারি করা তো ঠিক না ভাই তোমাদের। বিএনপির নেতার স্ত্রীর জন্ম নিবন্ধন দিতে দেরি হয়, গ্রাম পুলিশকে ধরে মারধর। এখন এই জন্ম নিবন্ধন যদি সেনাবাহিনীর কাছে দেয়া লাগতো, সেনাবাহিনীর কাছ থেকে আনা লাগতো, তাহলে ঠিক ওইখানে কুপকার গ্রাম পুলিশ মানে এখানে মানে গ্রামের লোকজনে তাদের বেশি কথা বলে, সাধারণ লোকজনের বেশি কথা বলে, ইউনিয়নের চেয়ারম্যানও বেশি কথা বলে, সচিবও বেশি কথা বলে, যে পাশে পারে সেই পাশে ঠাপায়। এখন এই যে যারা তারা গ্রাম পুলিশ তারা তো মানে তাদের যে মারধর করেছে সে তার কাছে জমা দিছে। আমি যতটুকু জানি একটা জন্ম নিবন্ধন করে কে, যে গ্রাম মানে যে আপনার যে ইউনিয়নে যে আপনার ইয়া থাকে কম্পিউটার অপারেটর থাকে সেই করে, বা তার কাছে যেগুলো জমা পড়ে এমনিতে দেরি হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভাই, 1 মাস 15 দিন 20 দিন দেরি হয়। কিন্তু আপনার গ্রাম পুলিশের কাজ হচ্ছে কি তার কাছে দিছে, সে হয়তো কম্পিউটার অপারেটরের কাছে দিছে, এখন দিতে দেরি হয় যে তাকে ধরে মারধর করবে। আচ্ছা, এরা কি ভালো হবে না? এই যে আরেকটা নিউজ দেখেন কালবেলা করেছে যে যুবলীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ধরে নিয়ে গেছে যুবদল নেতা। এই যে এরা ক্ষমতায় এখনো আসেনি, ক্ষমতায় আসবে কিনা সেটা নিয়েও সন্দিহান, ডাউটে আছে। তার আগে এরা এরে ধরতেছে, তারে ধরতেছে, এরে মারতেছে, এরে ধরে পিটাচ্ছে, এই যে যা কিছু করতেছে, এদের কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? আচ্ছা, আমাদের এই যে আপনাদের যে আমাদের বলি থুক্কু থুক্কু আপনাদের যে বিএনপি যে মহাসচিব আছে একজন মির্জা ফখরুল সাহেব, তিনি এই যে পাতি নেতাগুলো দেখে না যে এদের পাতি নেতাগুলো কি করতেছে, সাধারণ জনগণের কাছে এদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। আর এইগুলো দেখার পরে এদের ছাঁটাই করে না কেন, এদের বহিষ্কার করে না করে, এদের মানে ডিম থেরাপি তো দলের থেকে দেবে না, ডিম থেরাপি দেবে হচ্ছে প্রশাসন। কিন্তু এদের তো জবাবদিহিতে আনতে হবে। এরা যে 16 বছর না খেয়ে আছে, 16 বছর ক্ষমতার অপব্যবহার করতে পারে না, সেটা এখন জনগণ টোটালি হারে হারে টের পাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এগুলো তাদের নতুন কিছু না, এটা হচ্ছে তাদের পুরাতন বিষয়। ছোটবেলা থেকে দেখছি যখন এই যে বিএনপি ক্ষমতায় ছিল তখন বুঝতাম না এখানে মারামারি, এখানে ছিনতাই মিনতাই, সেটার এখন বাস্তব রূপ আরো বেশি করে দেখতে পাচ্ছি। এখনকার এরা ক্ষমতায় আসতে পারে না, এরা যে কিভাবে কি করতেছে, আর এরা যদি ক্ষমতায় একবার আসে এরা যে কি করবে আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে ভাই, তোরা এখনো সংশোধন নয়, কিন্তু জনগণ তোদের কি যে করবে তোরা নিজেরও টের পাচ্ছিস না। তোদের ভাবমূর্তি, তোদের ইমেজ, তোদের মানে লিডারদের ইমেজ সব কিছু সাধারণ জনগণের কাছে তোদের নষ্ট হয়ে গেছে। তোরা এর বড় ধরে নিয়ে যাচ্ছিস, এর বড় অমকের কাছ থেকে নিয়ে আসতেছিস, ওর বড় নিয়ে ভাগায় নিয়ে যাচ্ছিস, গ্রাম পুলিশে মারতেছিস, পুলিশের কাছ থেকে তোরা আমলিগের যুবলীগের নেতাদের ধরে নিয়ে আসতেছিস, বৃদ্ধদের অপমান করতেছিস। এই যে যা কিছু করতেছিস এগুলো কি ভালো কিছু? একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো এটা প্রকাশ করে না, কিন্তু তোমাদের কথাবার্তা, তোমাদের কর্মকাণ্ডে এটা বাস্তবায়িত হয়েছে। তোমরা যে এই যে যা কিছু করতেছো, নতুন বাংলাদেশে 2024 সালে যে তথাকথিত যে তারা বলতেছে 24-এর নতুন স্বাধীনতা, তাদের সামনে তোমরা কি দেখাচ্ছ? তারাও তো এখন চুপ, তারাও তো তোমাদের সামনে এখন হার মেনে যাচ্ছে ভাই।